সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের সূরা সফ থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। তার বিষয়বস্তু হলো চারটা জিনিস, যে চারটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যে চারটা জিনিসের উপরে মেহনত করে, যেই যুগ জাহেলিয়াতের যুগ ছিল, মূর্খের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, সেই যুগটাকে এই চার বিষয়ের আঞ্জাম দেওয়ার মাধ্যমে একটি শ্রেষ্ঠ যুগ, স্বর্ণালী যুগের পরিণত করেছিলেন। মানে সেই চারটা জিনিস আজকের এই আলোচনায় এই জন্য আমি নিয়ে আসছি, যাতে করে এই চারটা বিষয়ের উপর যদি এখনও মেহনত করা হয়, এই চারটা বিষয় যদি অর্জন করা হয়, তাহলে আজকে আমাদের যে জাহিলিয়াতের যুগে নবীজি এসেছিলেন, আমাদেরও এখন ওই জাহিলিয়াতের যুগ আমরা পার করতেছি। কারণ ওই সময় যেই অত্যাচার ছিল, অনাচার ছিল, অনিয়ম ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল, নিপীড়ন ছিল, সেই সব কিছু এখন আছে। তখনের জাহেলিয়াতের যুগ ছিল এই জন্যই মানুষের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার, বেবিচার, অবিচার, বড়রা ছোটদেরকে নির্যাতন করা, নিপীড়ন করা, নারীদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, নারীদেরকে অবমূল্যায়ন এবং পরস্পরে কাটাকাটি, মারামারি, এই ছিল নিত্যদিনের মানুষের অভ্যাসে পরিণত। এই জন্য এক কবি বলতেছেন, কবিলে কবিলে কা বুতিয়ু কে জুদা থা, কিসি কা হুবল থা, কিসি কা সফা থা। এমন বর্বরতার যুগ ছিল, গোত্রে গোত্রে, বংশে বংশে প্রতিশোধ নেওয়ার, মারামারি, ঝগড়াঝাটির, কুন্দল, যুদ্ধ, বিগ্রহ তাদের ছিল অভ্যাস। যদি কোনো গোত্রের সাথে তাদের শত্রুতা থাকত, যদি প্রতিশোধ না নিতে পারত, তাহলে তার সন্তানকে বলে যেত যে যখন তোমার শক্তি হবে, সামর্থ্য হবে, তখন তার থেকে তোমরা প্রতিশোধ নিবেই। এই ছিল তাদের অভ্যাস। এক এক গোত্রের এক একটা মূর্তি, এক এক বংশের এক এক দেবতা। কেউ যদি পাথরের দেবতা, তাহলে অন্য আরেক বংশ মনে করতো যে আমরা পাথর কেন, আমরা তার চেয়ে আরো দামি দেবতা, কোষ্ঠী পাথরের দেবতা আমরা বানাইব। কেউ যদি আনতো ইরান থেকে, অন্য দল আনতো জার্মান থেকে, মানে এই তাদের মূর্তির প্রতিযোগিতা ছিল তখন। সেই যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পাঠাইলেন ওনাকে চারটা জিনিস দিয়া। আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তো যে চারটা জিনিস নবীজি নিয়ে আসছিলেন, আসার পরেই পরিবর্তন হয়েছে। এই চারটা জিনিস আমাদের দরকার আছে না? কি বলেন? কিয়ামত পর্যন্ত চারটা জিনিসের দরকার। এই চারটা জিনিস যদি এখনো মেহনত করা হয়,
এই 4টা গুণ অর্জন করা হয়, তাহলে আবার সেই সোনালী যুগ, শ্রেষ্ঠ যুগ আবার ফিরে আসবে। মুসলমান মানুষকে বলতে হবে না যে মুসলমান হয়ে যাও, মুসলমানের দেখা দেখি অন্য সব জাতি মুসলমান হয়ে যেত। কিন্তু সেই মুসলমান এত দামি সেই বস্তুগুলাকে আজকে ছেড়ে দিয়েছে, হারিয়ে ফেলেছে। সে 4টা জিনিস কি, 4টা গুণ কি? 1 নম্বর গুণ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজি মুমিনদের উপরে, মুমিনদের সামনে মহান রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে, অঞ্চল থেকে প্রতিনিধিরা আসতো, দলে দলে মানুষ আসতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য, তার বাণী শোনার জন্য। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনে কারীমের সূরা অথবা আয়াত তেলাওয়াত করে শোনাই দিতেন। এই তেলাওয়াতের কারণে মানুষের কলবের ভিতরে এমন একটা আসর, এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হইতো, মানুষের দিল তখন নড়ে চলে উঠত। তখন তাদের ভিতরে হেদায়েতের একটা আলো জ্বলিয়া উঠত। এরকম হাজারো হাজারো মানুষ, তারা এই শুধু কোরআনের তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে বলি, যখন আরবের নেতারা দেখলো, কুরাইশের নেতারা যখন দেখলো মুসলমানদেরকে থামায় রাখা যায় না, নির্যাতন করে মুসলমানদেরকে স্তব্ধ করা যায় না, নির্যাতন নিপীড়ন করে মুসলমানদেরকে থামানো যায় না, মুসলমান দিন দিন শুধু বাড়তে আসে। এখন কি করা যায়? তো এখন পদ্ধতি তারা পরিবর্তন করলো, যে না, এখন আর নির্যাতন না, নিষ্পেষণ না, নিপীড়ন না, কারণ যতই নির্যাতন করি ততই খালি বাড়ে। এখন ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হলো কি, মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রলোভন দিয়া দেখি সে প্রলোভনে শিকার হয়ে ইসলাম থেকে ফিরে আসে কিনা। এই জন্য কুরাইশের মধ্যে সবচাইতে জ্ঞানী এবং বুদ্ধি এবং বিচক্ষণ কূটনীতিক ব্যক্তিটাকে তারা টার্গেট করলো। তাদের মধ্যে সবচেয়ে কূটনীতিক ব্যক্তি ছিল রবিয়া। এই রবিয়াকে বলল যে দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহর এই মিশনকে বন্ধ করে দিতে হবে, ইসলামের কথা যাতে বলতে না পারে, মুসলমান যাতে আর না করতে পারে। সে কি শোনায় দেয়, কি জাদুকরি বাণী শোনায় দেয়, শোনার সাথে সাথে মানুষ যেন তার কলব পরিবর্তন হয়ে যায়, মুসলমান হয়ে যায়। কাজেই তাকে এই সুযোগ আর দেওয়া যাবে না, তাকে গিয়া একটা প্রলোভন দাও, তাকে গিয়া লোভ লালসা দাও, তাকে গিয়া শোনাও যে সে কি চায়। এই রবিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায়া প্রথম একটা প্রলোভন দিল যে, মুহাম্মদ, তুমি তো আমাদের ভাতিজা, আমাদের রক্তের, আমাদের বংশের, তুমি এরপরেও দেখো তুমি তোমার কথা দিয়া, বয়ান দিয়া, তোমার বক্তৃতা দিয়া, তোমার উক্তি দিয়া মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছ, স্বামী স্ত্রীর ভিতরে অমিল করে দিয়েছ, বিচ্ছেদ ঘটাই দিয়েছ, বাপ বেটার ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়েছ। বাবা যদি থাকে আগের ধর্মে, তার ছেলে হয়ে যায় মুসলমান, এক নতুন ধর্মের দীক্ষায় অর্জন করে। স্বামী যদি এক ধর্ম হয়, তাহলে তার স্ত্রী আরেক ধর্মে চলে আসে, এক ভাই এক ধর্মে, আরেক ভাই আরেক ধর্মে। এই যে তাদের ভিতরে একটা মতানৈক্য এবং তাদের ভিতরে যে একটা ফাটল সৃষ্টি করিয়া দিলা। এর আগে তো সব এক ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, তোমার এই কথার কারণে মানুষের ভিতরে এইভাবে পরিবর্তন চলে আসতেছে। কাজেই বাতিজা, তুমি কি চাও? তুমি তোমার মনের কথা আমাদের কাছে বলে দাও। যদি তুমি সবচাইতে বড় লোক হইতে চাও, ধনী হইতে চাও, এই জন্য তুমি একটা দল গঠন করা দরকার। এই দল গঠনের জন্য আজকে তুমি এই তোমার পক্ষে লোকগুলাকে নিয়ে আসতেছো যে তুমি সবচেয়ে বড় লোক হয়ে যাবে। তাহলে শুনে রাখো, বড় লোক হওয়ার জন্য দল গঠনের দরকার নাই। আমরা আমাদের সকল সম্পদ দিয়া তোমাকে সবচাইতে বড় লোক বানাই দিব। তবে তুমি তোমার এই ইসলামের কথা দাওয়াত, এটা তুমি প্রত্যাখ্যান করো, ছেড়ে দাও।
আর যদি এটা না হয়, তোমার যদি রাষ্ট্রপতি হওয়ার যদি তোমার ইচ্ছা থাকে, তুমি রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রপতি হবে, রাজা হবে, তাহলে এইভাবে নয়, দল বানায় নয়, আমরা সকলে তোমাকে এক বাক্যে আমরা তোমাকে ভোট দেওয়া হোক অথবা সমর্থন দেওয়া হোক, সকলের রাষ্ট্রপতি আমরা তোমাকে বানাই দিতে রাজি আছি, তোমাকে রাষ্ট্রপতি বানাই দিই। হে আমার ভাতিজা, যদি এইটাও তোমার উদ্দেশ্য না হয়, আরেকটা যদি উদ্দেশ্য হয় যে তোমার টার্গেট এই আরবের ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ে, সবচাইতে লাবণ্য মেয়ে, সবচেয়ে দামি মেয়ে, বড় লোকের মেয়ে তোমার যদি বিবাহ করার যদি ইচ্ছা হয়, এই জন্য তোমাকে একটা দল গঠন, একটা শক্তি অর্জন করার তোমার ইচ্ছা, এই শক্তি দিয়া তুমি যে এমনি তো পারবে না, শক্তি খাটায় তুমি এই মেয়েটাকে বিবাহ, এত সুন্দরী মেয়েকে বিবাহ করার ইচ্ছা হয়, তাহলে তোমার এইভাবে নয়, আমরা তোমাকে সকলে যায় যেই মেয়েটাকে তুমি বিবাহ করতে চাও সেই মেয়েকেই আমরা তোমার বিবাহে আনিয়ে দিব। ইয়া মুহাম্মদ, যদি এই সব কিছু না হয়, তোমার যদি বিকারগ্রস্ত তুমি হও, যদি তোমাকে জিনে দরিয়া থাকে অথবা তুমি যদি মাতাল হও, পাগল হও, তাহলে আমরা সবচাইতে বড় কবিরাজ দিয়া চিকিৎসক দিয়া তোমার চিকিৎসা করে আমরা তোমাকে সুস্থ করতে আমরা প্রস্তুত আছি। বলো তুমি কি চাও? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব প্রস্তাবগুলি তাদের শুনলেন, প্রলোভনগুলি শুনলেন, শোনার পরে শুধু একটা সূরা তাদেরকে শোনাইয়া দিলেন, সূরা কাহাফের কিছু আয়াত অথবা সূরা মুহাম্মদের কিছু আয়াত শোনাই দিলেন। আয়াত শোনার পরে রবিয়া এইভাবে তাকায় রইল, পরিশেষে হাত পিছনের দিকে দিয়া ভর দিয়ে এইভাবে তাকায় রয়েছিল মুহাম্মদের চেহারার দিকে। সে যেন কি পড়তেছে মুহাম্মদ, আর তার কি পরিবর্তন এসে যাচ্ছে, তার কলমে, তার হৃদয়ের মধ্যে এইভাবে স্পর্শ করছে, আর তার পরিবর্তন, সে কি উদ্দেশ্য আছে, আর তার কি পরিবর্তন হয়ে যেতেছে। এরপরে যখন আযাবের আয়াতগুলি তেলাওয়াত করতে লাগলেন, যে আমি তোমাদের হেদায়েতের বাণী নিয়ে আমি এসেছি, তোমাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি, যদি তোমরা দাওয়াত প্রত্যাখ্যান করো, হেদায়েত গ্রহণ না করো, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো। যে আযাব এসেছিল সামুদ জাতির উপর, যে আযাব এসেছিল আদ জাতির উপরে, যে আযাব এসেছিল শুআয়ব জাতির উপরে, ওই আযাবের অপেক্ষা করো, ওই আযাব তোমাদের উপর চলে আসবে। তখনই তার হাত দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাকে চেপে ধরলেন, যে মুহাম্মদ হে ভাতিজা আর বলো না। সে ভয় পেয়ে গেল, ভীত হয়ে গেল, যে আযাব কি এখনই চলে আসে কিনা। এরপরে বলো ভাতিজা বুঝ হয়ে গেছে। এরপরে যাইতেছে, এইদিকে কুরাইশের বড় বড় লিডার, বড় বড় নেতা তারা বসে আছে। রবিয়া কূটনীতিক বড় বুদ্ধিজীবী, সে কি প্রস্তাব নিয়ে যায়। তো বড় বড় নেতারা, বুদ্ধিমানেরা রবিয়ার হাঁটার দিকে যখন তাকাইল, তারা দূর থেকেই তখন মাথা নাড়াই দিয়েছে, আহা হাই রে, সর্বনাশ হয়ে গেছে। মুহাম্মদ এমন জাদুঘর, মুহাম্মদের কথার ভিতরে এমন আসর, এমন প্রভাব রয়ে গেছে। আমরা যাকে সবচাইতে কূটনীতিবিদ এবং সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিটা মনে করে পাঠাইলাম, ওই ব্যক্তিটাও মনে হয় তার হাঁটার দ্বার বজাইতে তাকেও পরিবর্তন করে ফেলাইছে। পরিবর্তন কিসে করছে? কোরআন। এই জন্যই মানুষকে দ্বীনের দিকে আনার একটা পদ্ধতি ছিল কোরআন তেলাওয়াত। এখনো খুশখবরি আমাদের জন্য সুসংবাদ, সারা বিশ্বে যত ধর্ম আছে, 200-র উপরে ধর্ম আছে, এর মধ্যে সবচাইতে বেশি যেই ধর্মে মানুষ ঝাঁকে ঝাঁকে দলে দলে আসতেছে, সেই ধর্মটা হলো ইসলাম, মুসলমান। আমেরিকাতে, ইউরোপে, আফ্রিকায়, সাউথ আফ্রিকায় লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের দিকে আসতেছে। বলতে পারেন কেন তারা ইসলাম গ্রহণ করতেছে? তো তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কেন মুসলমান হইলেন, তাহলে সে এই কথা বলে না যে আমি মুসলমান দিকে মুসলমান হয়েছি। তখন তারা বলে আমি কোরআন পড়ে মুসলমান হয়েছি, আমি কোরআনের ভিতরে এই যুক্তি পেয়েছি, কোরআনের ভিতরে অমুক জিনিসটা পেয়েছি।
পড়তে গিয়ে গবেষণা করতে গিয়ে কোরআনে এই পেয়েছি, পেয়ে আমি মুসলমান হয়ে গেছি। যেমন একজন লেখক, সে মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হইল, আপনি কেন মুসলমান হইলেন? ওই লেখক জবাব দিল, আমার পেশা ছিল লেখা, আমি প্রথমে ইঞ্জিল কিতাব লেখলাম এবং আমার সহযোগী যারা তাদেরকে বললাম ইঞ্জিল কিতাব লেখো, লেখে পরে বাজারজাত করো, বাজারে ছেড়ে দাও এবং এর ভিতরে কিছু পরিবর্তন করো, কিছু বাড়াইয়া দাও, কিছু কমাইয়া দাও, বুঝছেন? কিছু বাড়াইয়া দাও, কিছু কমাইয়া দাও, এইভাবে কিছু বাড়ায় কিছু কমায়া এরপরে বাজারে উঠাইল। সকল ইংরেজরা ইঞ্জিল কিতাব, বাইবেল কিতাব যাকে বলে, এটা কিনে নিয়ে গেল, কোনো অভিযোগ নাই, কিনে তারা নিয়ে গেল। 1 বছর হয়ে গেল, একটা বাইবেল কিতাবও আর ফেরত আসলো না। এরপরে তাওরাত কিতাব লিখলাম, তাওরাত কিতাবের ভিতরে কিছু জায়গায় সংযোজন করলাম, কিছু জায়গায় বিয়োজন করলাম, কোনো জায়গার ভিতরে বাড়াই দিলাম, কোনো জায়গায় কমাই দিলাম। এরপরে বাজারজাত করা হইল, বাজারে বিক্রয় হইল, বিক্রয়ের পরে ওই তাওরাত কিতাব আর একটা আমার কাছে ফেরত আসে নাই। পরে আমি বললাম কোরআন লেখো, কোরআন লেখে কোরআনেরও কোনো জায়গার মধ্যে বাড়াইয়া দাও, বাড়াইয়া লেখো, আর কোনো জায়গার মধ্যে কোনো আয়াত কমাইয়া লেখো। এইভাবে লেখার পরে কোরআন নিয়ে যখন বাজারে গেল, বাজারে যাওয়ার পরে কোরআন শরীফ যখন হাতে নিয়ে হাফেজ সাহেবরা কোরআন শরীফ হাতে নিল, হাতে নেওয়ার পরে দেখলো এখানে কিছু বাড়ানো আছে, কিছু কমানো আছে। আচ্ছা আপনারা বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন আর রহমান রহিম বাদ দিছে, আপনি কি এটা এই বইটা এটা সঠিক না বেঠিক আপনি নিজে বুঝতে পারবেন না? তখন বলবেন না এটা ভুল আছে, এটা নিব না। আরো কিছু বাড়াইয়া দিলে যেটা আপনার পড়ার ভিতরে নাই, তখন আপনি বলবেন যে এটা ভুল করছে, নিবেন না। এইভাবে কোরআন শরীফ যে কিছু বাড়াইয়া কিছু কমাইয়া লেখছে, এরপরে একটা কোরআন শরীফে কেউ নিল না। যদি কেউ ওই সময় পড়ার সময় বাড়ি গিয়ে পড়ছে, পয়রা ভরা আবার ফেরত দিছে। ওই লেখকে বলে এই কোরআন শরীফ লেখে যখন দেখলাম কোরআন এটার ভিতরে বাড়ায় আর কমায়া, এটার ভিতরে হাত দেওয়া যায় না, বাড়ানো যায় না, কমানো যায় না। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলছেন নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজত করব কে? আল্লাহ। তো কোরআনের হেফাজত আল্লাহ করবে, তাওরাতের হেফাজত, ইনজিলের হেফাজত আল্লাহ তাআলা ওইটার জিম্মাদারি, ওইটার দায়িত্ব নেন নাই। এই জন্য ওই সবগুলো হেফাজত নাই, ওই সবগুলো সংরক্ষিত নাই, ওই সবগুলা বাতিল হয়ে গেছে, ওই সবগুলা কম বেশি হয়ে নকল হয়ে এখন আসল বাইবেল, আসল তাওরাত, আসল ইনজিল পৃথিবীতে কেউ দেখাতে পারবে না, কোথাও নাই, সব জায়গায় নকল। একমাত্র কোরআন এটাই হলো সত্য এবং এটা হলো মানে রক্ষিত অবিকল, যেটা নবীর যুগে ছিল এই কোরআন কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। কারণ এটার হেফাজত কে করবে? আল্লাহ। তাহলে 1 নম্বর নবীর জিম্মাদারি ছিল কোরআন তেলাওয়াত। 2 নম্বর জিম্মাদারি ওয়ায়ুযাক্কিহিম, যারা মুসলমান হইবে, ঈমান গ্রহণ করবে, তাদেরকে আত্মশুদ্ধি করা, তাদেরকে পবিত্র করা। তাদের কিসেতে পবিত্র করবে? নাফাক থেকে, তাদেরকে রোগ থেকে পবিত্র করবে, সুস্থ করবে। এইটাই হলো নবীর দায়িত্ব ছিল। অর্থাৎ যে আরবের মধ্যে মানুষের যে রোগ ছিল, বাতিনি রোগ, বিতর্গত রোগ, বিতর্গত দোষ, ওই দোষ থেকে, ওই রোগ থেকে তাদেরকে পবিত্র করেছেন। কি কি রোগ ছিল? মানুষের ভিতরে কয়টা রোগ আছে? 10টা রোগ আছে, 10টা দোষ আছে। এই দোষ থেকে মানুষকে যদি পবিত্র করা যায় তাহলে সে মানুষ, আর নাইলে দোষগুলো যদি থাকে সে মানুষ না, সে হায়ান আর জানোয়ারের মতো। এই জন্য মানুষ তো আমরা চেহারায় দেখি, আসলে কিন্তু মানুষ না। শুধু চেহারায় চামড়ায় মানুষ হলে মানুষ হবে না, সুরতে আকৃতিতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। এই জন্য কবি বলতেছেন গর্বাসরাত আদমিক সাবুদে বোঝা হেলো মোহাম্মদ একে সাবুদে। যদি আকৃতিতে যদি মুসলমান মানুষ যদি মানুষ হইতো, আকৃতি আর
চেহারা দিয়ে দেখলেই রক্ত মাংস হইতো, যদি মানুষ মানুষ হইতো তাহলে আবু জাহেলও একরকম আর মুহাম্মদও একই মানুষ হইতো। কিন্তু একই রকম না, বেশ কম আছে। কত বেশ কম, আসমান জমিন ডিফারেন্স। এই ডিফারেন্স কিসে করছে? অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর শরীর কাটলে যেই রক্ত বের হবে, আবু জেহেলের শরীর কাটলে সেই রক্ত বের হবে। আমার শরীরে কাটলে যেই রক্ত বের হবে, আপনার শরীর কাটলে সেই রক্তই বের হবে, সেই গোশতই পাওয়া যাবে। তাহলে বেশ কমটা কি? তাহলে এই রক্তে মাংসে মানুষ কি মানুষ না? আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ভারতে উনি যখন জুমার নামাজ পড়াইতে যাইতেন দিল্লির জামে মসজিদে, তখন রুমাল দিয়া মুখটাকে ঢাকিয়া যাইতেন। একজন ওনার ভক্ত জিজ্ঞাসা করে, হুজুর আপনি চেহারাটা ঢাকিয়া কেন আপনি মসজিদে যান? আপনার অনেক ভক্ত আছে, আপনার চেহারা মুবারকটা তারা দেখতে চায়, কিন্তু চেহারা ঘুরিয়া চেহারা ঢাকিয়া যাওয়ার কারণে আপনার মুবারক চেহারাটা দেখতে পারে না। হুজুর বলে, এটার জবাব আজকে দিব না, আগামী জমায় যখন এই লোকটা সবার আগে আসলো এবং হুজুর আসতেছে, আসার পরে এই লোকটা যে প্রশ্ন করেছিল, হুজুর আপনি চেহারা কেন ঢাকিয়া রুমালটা ঢাকিয়া যান, চেহারা খুলে যেতেন তাহলে আমরা দেখতে পারতাম। হুজুর তখন তাকে কোনো জবাব না দিয়া বলল, আসো তুমি যে প্রশ্ন করেছিল জবাব নিয়ে যাও। জবাব কি? ওনার নিজের মাথার রুমালটা তার মাথার মধ্যে দিয়ে দিল। তার মাথার মধ্যে দেওয়ার সাথে সাথেই সে দেখে যে মসজিদের ভিতরে যারা আছে, সে মসজিদে ঢুকিয়া লাঠি একটা হাতে নিয়া সব বাইরে নিয়ে শুরু করছে। বেরিয়ে পিটে মসজিদ থেকে সব মানুষে বের করতেছে। তখন এরপরে হুজুর তার মাথা থেকে রুমালটা আবার নিয়ে নিলেন। নেওয়ার পরে আবার সে আগে যেরকম সেরকম হয়ে গেছে। তো বললো, আচ্ছা তোমার কি পরিবর্তন, তুমি কি দেখলা, তুমি এরকম করলা কেন, মানুষগুলাকে কেন তুমি পিঠায় বের করে দিলা? হুজুর যখন আপনি আমার মাথায় আপনার রুমালটা যখন আপনি দিয়ে দিলেন, আমি তখন রুমালটা দেওয়ার পরেই দেখি মসজিদের ভিতরে কোনো মানুষ নাই। কেউ বানর, কেউ ভাল্লুক, কেউ বাঘ, আর কেউ ছাগল, কেউ কুকুর, কেউ বিড়াল। মসজিদের ভিতরে তো বানর, কুকুর, বিড়াল এইগুলো তো মসজিদের ভিতরে থাকতে পারে না। এই জন্য আমি পিঠায়া ওইগুলোকে মসজিদ থেকে বের করে দিলাম। এখন আমরা তো ছুরোতে দেখি মানুষ, মসজিদ ভরা, এই প্যান্ডেল ভরা, কে মানুষ সেটা আল্লাহ পাকই জানে। কারণ শুধু সুরতে মানুষ হওয়া যায় না। এই জন্য তো দেখেন একটা মানুষ কেউ তারে যখন বান্দরামি করে তখন কি বলে, এই বান্দর বলে না, ছাগলামি করলে এই ছাগল। হ্যাঁ, অর্থাৎ মানুষ যে মানুষের কতগুলা কোয়ালিটি আছে, গুণ আছে, ওই গুণগুলি থাকলে মানুষ হয়, এইগুলো না থাকলে মানুষ হয় না। এই জন্য আমরা রক্ত মাংসে মানুষ হলে, চেহারা ছিল মানুষ হলে মানুষ না। এই মানুষ তো যে যখন নবীজি দুনিয়াতে এসেছিলেন জাহেলিয়াতের যুগে, তখনও ওই মানুষগুলা ছিল। তারপরও তাদের যুগটা জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ ছিল। এরপরে যখন নবীজি আসলেন, এরপরেও ওই মানুষগুলাই ছিল, কিন্তু ওই মানুষগুলো বর্বরতার যুগ, ওইটাকে বাদ দিয়া ক্যান্সেল করে পরে এটার নাম রাখে খাইরুল কুরুন, শ্রেষ্ঠ যুগ। তো কেন তাহলে পরিবর্তনটা কি? পরিবর্তন হলো মানুষের ভিতরে কিছু পরিবর্তন, কিছু কাজ করছে। সেটা কি? মানুষের ভিতরে যে 10টা রোগ আছে, এই রোগগুলো মনে রাখেন। আমার ভিতরে, আপনার ভিতরে রোগগুলা থাকে, তাহলে আমি আর আপনিও মানুষ হইতে পারবো না। এই রোগগুলা থাকার কারণে আমি আর আপনিও মানুষ নামে পশু বা জানোয়ার, মানুষ, প্রকৃত মানুষ হইতে পারবো না। 1 নম্বর রোগ কি? 1 নম্বর রোগ হলো হ্যার্স, লোভ লালসা। লোভ কার মধ্যে বেশি? কুকুর মধ্যে লোভ বেশি। দেখছেন রে, কুকুর লোভী। একটা গোস্তের টুকরা সে মুখে নিছে, বড় একটা গরু তার সামনে, এই গরু, মরা গরুটা সে কখনো খাইতে পারবে না কুকুরে। এরপর আর একটা কুকুর আসলে সে কি এই কুকুরকে খাইতে দেয়? কারণ সে লোভী। লোভে পাবে মৃত্যু। মানুষ যদি লোভী হয় তাহলে সে কুকুরের স্বভাব তার মধ্যে আসলো, সে লোভী হইতে পারে না। মানুষ, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আত্মশুদ্ধি করছেন, তাদের ভিতর থেকে এই লোভ লালসাটাকে বের করছেন, দুনিয়ার লোভ বের করে দিয়েছেন। যার কারণে সাহাবায়ে কেরাম
তারা মানুষ হয়েছে। এই জন্য এক নম্বরের লোভ, যখন যে মানুষটার মধ্যে লোভ আছে ওই মানুষটা মানুষের কাতারে থাকে না। লোভ থাকলেই তখন মানুষ চুরি করে, দুর্নীতি করে, ওয়ারিশ ঠকায়, বিবিকে মারে, চুরি করে, ডাকাতি করে, রাস্তার মধ্যে মানুষকে পকেট মারে, রাস্তায় মানুষকে অস্ত্র দিয়া মানুষের সম্পদ কাড়িয়ে নেয়, অথবা আইল কাইটে সে বড়লোক হয়, দুর্নীতি করে বড়লোক হয়। তার ভিতরে লোভের কারণে লোভে কাজ করছে। যদি লোভটা না থাকতো তাহলে এই সবগুলো করতো না, দুর্নীতি করতো না। এক নম্বর হলো লোভ। দুই নম্বর হলো আমল। আমল মানে হলো আশা আকাঙ্ক্ষা। আমি যদি বাঁচিয়া থেকে এই কাজ করব, সেই কাজ করব, 5 তলা দালান বানাইব, 10 তলা দালান বানাইব, ঢাকা শহরে একটা বাড়ি করব, কিশোরগঞ্জে একটা বাড়ি করব, এরকম আশা করে না মানুষ। আমার ছেলেগুলা বিদেশ বাড়াইব, এরপরে আমেরিকা যাব, জাপান যাব, কত বড় বড় আশা। এই আশা এইটা একটা রোগ। এই আশা না করার কারণ দুনিয়াতে এই জন্য আসি নাই, দুনিয়াতে এন করে তেন করে এইটাই করব, এইগুলো করার জন্য তো আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠান নাই। তে কেন পাঠাইছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমারে পাঠাইছে, আপনারা পাঠাইছে ইবাদতের জন্য। যখন আমি আশা আকাঙ্ক্ষা, আমি মাথার গাম পায়ে ফেলাবো, দিন রাত পরিশ্রম করব বিল্ডিংয়ের পিছনে, তাহলে ইবাদতের হবে? যেমন এখন আমরা যে একটা ঘর বানাইবো, কেউ নিশা হলো ঘরের, যে আমি ঘর বানাইবো, পাক্কা করে বানাইবো, লেফটিন করব, স্যানিটারি লেফটিন করব, এই জন্য সে নামাজের সময় পায় না। এই জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কঠিন পরিশ্রম করে, পরিশ্রম করতে 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 সময় পায় না নামাজে যাওয়ার, মসজিদে যাওয়ার, এমনকি জুমার নামাজে যাওয়ার পর্যন্ত সুযোগ পায় না, সময় পায় না। এরকম আছে না? আছে। এটা কিসের কারণে? তার আশা। যেই মানুষটার ভিতরে আশা থাকবে ওই মানুষ সে আখিরাতের কাম করতে পারবে না, মানুষ হতে পারবে না। আর যখন এরকম আশা আকাঙ্ক্ষা দিল থেকে সরাইয়া দিবে, তখন তার আর এই আশা নাই, সে তখন এই কি করবে? আখিরাতের কাছে ইবাদত, যেই জন্য আল্লাহ পাক তার দুনিয়াতে পাঠাইছে সেটা হবে। তো 2 নম্বর গেল এটা। 3 নম্বর হলো বখিল। বখিল, বখল, কৃপণতা। এইটা মানুষের রোগ, এটা মানুষের দোষ। এইটা যদি ভিতরে থাকে তাহলে সে আল্লাহর প্রিয় হইতে পারবে না, আল্লাহওয়ালা হইতে পারবে না, তার কলব পরিষ্কার হবে না, তার দিল পরিষ্কার হইতো না। যেই দিল পরিষ্কার হইলে ওই দিলের মধ্যে আল্লাহর এহসান, আল্লাহকে দেখা যায়। আল্লাহ হলো, মানুষের দিলটা হলো আয়নার মতো। দিলটা যখন এইসব রোগ থেকে মুক্ত হবে, পরিষ্কার হবে, তখন আয়না, তখন সে আয়নার ভিতরে সে আল্লাহর মুশাহাদা, আল্লাহ তাআলাকে দেখতে, আল্লাহর নূর দেখতে পাবে।